তারপরেও তার মনে শুধু একটাই খালি বারবার করে গাইছে যে আমি বলতে চাইলাম, আমার কথাটাও নবীজি শুনলেনই না। আমি আবার কি মনে করেছিলাম, আমার মনের কথা মনে থেকে গেল, মনের কথা মনে রয়ে গেল, আমি কথাটা বলতে পেলাম না। নবী আমার বলেন, ও হাবিবে মানে চিন্তিত হয় না, ও হাবিবে মানে চিন্তা করো না, চিন্তা করো না, যাও 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 বাড়িতে যাও। যে উদ্দেশ্যে এসেছো, যে মনের বাসনা নিয়ে, যে মনের কামনা নিয়ে এসেছো, আমি নবী সব জেনে গিয়েছি। যাও তুমি বাড়িতে গিয়ে সব বুঝতে পেরে যাবে। এ বাবাজি ভাইরা, হাবিবে আমানি এবার দেরি না করে চলতে লাগলেন বাড়িতে। কারণ হাবিবে আমানি যদিও তার মনে নাই শান্তি, সে তারপরেও একটু শান্তি যায় মনের মধ্যে, বুকে হাত লাগায়, বলে ও হাবিব রে, আজ অন্য কারোর মুখ দ্বারা কথা বের হয়নি, এটা বিশ্ব নবী বলেছে। এই মায়ার নবী, দয়ার নবীর মুখ দ্বারা যখন বেরিয়েছে, তাতে আমার চিন্তা করার কোনো কারণ নাই। যেতে হবে বাড়িতে গিয়ে দেখি আগে কি হয়েছে। বাবা ভাইরা, ও মায়েরা, হাবিবে আমানি ঘোড়ার উপরে চেপে গেলেন, নিজের কর্মচারীদেরকে সঙ্গে করে নিল। কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে খাটাম 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 করে দ্রুত গতিতে চলে গেলেন নিজের দেশে। নিজের এমন দেশে গিয়ে যেমনি নিজের দরওয়াজার সামনে পৌঁছেছে, টক টক করে আওয়াজ দিয়েছে, বলে মা, দরওয়াজা খুলো মা রে। যেমনি দরওয়াজায় আওয়াজ দেওয়া হয়েছে, ভিতর থেকে যেন কে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্বাদা। এই হাবিবে আমানি যেমনি সালামের সালামটুকু শুনেছে, আশ্চর্য হয়ে গেল। কারণ হাবিবে আমানি তো জানে এই আমার দেশে সালামের কোনো পন্থা নাই। সালাম কাকে বলে কেউ তো জানে না, জানে না, জানে না। ভিতর থেকে আবার কোন মেয়ে আছে যে মেয়ে সালাম জানায়? কারণ আমার যে একটাই কন্যা, এই মেয়েটার কুষ্ঠ ব্যাধি হয়েছে, মুখে সে বড় হয়ে আছে, কথা বলতে জানে না, জানে না। আমার মেয়েটাকে কেউ দেখতেও আসে না, আমার মেয়ে পায়ে চলতেও পারে না, আমার মেয়ের হাতগুলো পর্যন্ত অসুস্থর কারণে আমার মেয়ের হাতগুলো কমজোর হয়ে গিয়েছে, আমার মেয়েটা চোখ দিয়েও দেখতে পায় না, আমার মেয়ে মুখে বাবা কানে শুনতে পায় না। যে মেয়েটার এমন কুষ্ঠ ব্যাধি ছিল বাবা, যে ব্যাধির কারণে, কুষ্ঠ বেমারির কারণে তার বাড়ির ধারে পর্যন্ত কেউ আসতো না, দুর্গন্ধ করতো বাবা। কিন্তু দেখা যায় আজকে বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসছে। হাবিবে আমানি এমনিতেই পেরেশান হয়ে গেল। আমি জানি না, জানি না আজকে কেন আমার বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসে, আমার তো নাই জানা। সেই সময় বলে মারে কে আছো, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো গো। যেমনি দরওয়াজা খুলেছে, দরওয়াজাটা খোলার সঙ্গে সঙ্গে হাবিবে আমানি যেমনি দেখেছে, আল্লাহু আকবার বলে থেমে গেল। জোরে সুবহানাল্লাহ। যেমনি হাবিবে আমানি দাঁড়িয়ে গিয়েছে, দেখছে শুধু নিজের মেয়ের দিকে তাকিয়ে, দেখতে পাচ্ছে এটা আমার মেয়ে না অন্যের মেয়ে আছে। কারণ যেই মেয়ে আমার ছিল তার আকার আকৃতি গঠন সমস্ত একেবারে আলাদা ছিল। আজকে আমার এই মেয়ের গঠনটা কেন এমনি হয়ে গেল? যে মেয়ে আমার দেখতে পাচ্ছিল না চোখে, যে মেয়ে আমার কোনোদিন কানে শুনতে পাইনি, যে মেয়ে আমার কিছু জানে না, যে মেয়ে আমার ইসলাম বলে কিছু নাই জানা, সেই মেয়েটা আজকে ঘর থেকে উঠে কেমনি করে এসে সালাম জানিয়ে দিল, এটা তো আমার মেয়ে আছে। কারণ যতই আকার আকৃতি গঠন চেঞ্জ হয়ে যাক না, নিজের মা বাবা নিজের সন্তানকে কখনো ভুলে যাবে না। ভুলবে বাবা, ভুলবে? এ বাবাজি ভাইরা, হাবিবে আমানি সেই সময় বলেছিলাম, মা, মা রে, ও মা, তোরে জোর হাত করে তোর কাছে একটা আমি কথা বলতে চাই রে মা। আরে মা বল, আজকে তোর এই অবস্থা কেন, কেমনি করে হয়ে গেল, কিভাবে হলো বলতো একটু তাড়াতাড়ি করে। হাবিবে আমানি কথা শুনে ওই মেয়েটা নিজের আব্বার হাত টানা ধরে বলে, আব্বা, আব্বা, চলুন একটু ভিতরে ঘরে গিয়ে বসি, তারপরে সব কথাগুলো তুলে ধরবো। হাবিবে আমানি নিজের মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। বলে মা, কি হয়েছিল মা বলো তো, একটু সত্যি করে আমার সামনে একটু তুলে বলো মা, আমি বুঝতে পারি না মা, ব্যাপারটা আসলে কি আছে, খুলে বলো তো। সেই সময় হাবিবে আমানির মেয়ে
বলতে লাগলেন, আব্বা আব্বা গো, অন্য কোনো কারণ নাই গো আব্বা। আমি শুয়েছিলাম ঘরে, দেখলাম হঠাৎ করে চোখ বন্ধ করে আছি গো আব্বা। দেখতে পেলাম যে তুমি মক্কার মতো জায়গাতে বিশ্ব নবীকে মারার জন্য গিয়েছো গো আব্বা। তুমি মারার জন্য মনের চিন্তা ধারণা নিয়ে 1 লক্ষ সৈন্য লোক নিয়ে গিয়েছিলে গো আব্বা। আমি তা তো জানতাম না, কিন্তু হঠাৎ করে আমি ঘুমের ঘরে স্বপ্ন জগে দেখতে পাচ্ছি মক্কার ভূমিতে 1 লক্ষ সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তুমি বিশ্ব নবীকে মারার জন্য গিয়েছিলে গো আব্বা। ও আব্বা, আর তুমি হঠাৎ করে আবার বিশ্ব নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তুমি ইসলাম কবুল করে নিলে। আব্বা, যেমনি তুমি ইসলাম কবুল করে নিয়েছিলে গো আব্বা, আমি দেখতে পেলাম, সমস্ত কিছু দেখতে পাই। তারপরে হঠাৎ করে তুমি আবার আমার বিশ্ব নবীর কাছে গিয়ে জানালে, বলে ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলবো। ওগো আব্বা, তুমি আমার ব্যাপার নিয়ে কথাটা বলার তোমার ইচ্ছা ছিল, মনের আশা বাসনা ছিল। কারণ তুমি ভালো করে জানো, যারা বিশ্ব নবী হবে, যারা আখেরি নবী হবে, তারা ইচ্ছা করতে গেলে যা চাইবে সে হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার কাছে যদি একবার বলে দেয় এই মেয়েটাকে ভালো করে দাও, তাহলে ভালো হয়ে যাবে। আব্বা, তুমি আমার কথাটা বিশ্ব নবীর সামনে বলার জন্য গেছিলে, কিন্তু আমার নবী যে গায়বের সংবাদদাতা নবী, আমার সব আগেই বুঝে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সব বলে দিয়েছিল। আমার নবীজিকে, নবী যে আমার সব জানে, যার জন্য তোমারে বলেছিল, হাবিব রে, যা যা যা, ফিরে যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখবে। আব্বা, তুমি আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন না করে বুটের উপরে, ঘোড়ার উপরে যেমনি চেপেছিলে আব্বা, সেই সময় হঠাৎ করে আমার চোখটা যেমনি আমার বন্ধ হয়েছিল, হঠাৎ করে চোখ খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি মায়ার নবী, দয়ার নবী, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা, দেখতে পেলাম আব্বা গো, আমার মাথার উপরে হাতটাকে বুলিয়েছে, হাত রেখেছে, আর বলে, মা, তোমার আব্বা ইসলাম কবুল করেছে, মা, তুমিও ভালো হয়ে যাবে রে মা, ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা। আমার সেই সময় আমি বলেছিলাম, কে গো, আপনি কে আছেন, কে এমন দরদি আপনি? বলেছিলেন, আমি অন্য কেউ নাই, যে তোমার আব্বা যারে মারতে গেল, যে তোমার আব্বা আঘাত করতে গেল, তোমার আব্বা আমার হাতে ইসলাম কবুল করে নিয়েছে। মা, মারে, তোরা যদি ভালো লাগে তুই কলমা পড়ে নিতে পারিস। আব্বা গো, যেমনি আমার নবীর মুখ দ্বারা আমি কলমা পাঠ করে নিয়েছি গো আব্বা, আমার নবী যেমনি মাথা থেকে আমার পা পর্যন্ত হাতটা বুলিয়েছে গো আব্বা, বুলার সঙ্গে সঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি সব ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা গো, তুমি মদিনাতে মক্কাতেই ছিলে, সেই সময় আমার আল্লাহ, আমার হাবিব, বিশ্ব নেতা, বিশ্ব মায়ার নবী, দয়ার নবী এসে সশরীরে আমার কাছে দাঁড়িয়ে গিয়েছে। এটা পৃথিবীর কেউ পারে না, যেটা আমার নবীর দ্বারা সম্ভব আছে। হাবিব মানে ওখানে কোথায়? মক্কায়, যেখানে আমার নবীজি বললেন যে যাও, তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। কিন্তু তারপরে আমার আল্লাহ আমার বিশ্ব নবীকে রুহানি সুরতে পৌঁছে দিলেন ওই ইয়ামান দেশে। ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত শুধু খালি একবার হাতটাকে বুলিয়েছে, হাতটা বোলার সঙ্গে সঙ্গে যে ব্যাধি, রোগ, বেমারি ছিল, সেই বেমারিও ভালো হয়ে গেল। সাথে সাথে যে মেয়েটা চোখে দেখতে পাচ্ছিল না, কথাও বলতে পারছিল না, সেই মেয়েটা আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর ওসিলাতে তার মুখের জবানও ফিরে গেল, চোখ দিয়ে দেখতেও পেল, সে আবার ইসলাম কবুল করে নিল। আমার নবী ছিল আদর্শ বাবা। এই জন্যই নবীর জন্য আমার আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বাবা, নবীজি আমার পৃথিবীর মানুষকে সমস্ত কিছু বুঝাচ্ছেন, শিখাচ্ছেন যে দেখো, ইসলাম একটা এমন জিনিস, শান্তির বার্তা, এখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখান থেকে আমার আল্লাহ তোমাদেরকে, যখন আমার আল্লাহর কাছে যা চাইবে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে ভরপুর করে দিবে, তোমাদের মনে কোনো দুঃখ বেদনা হতে দিবে না।
আমার আল্লাহ তাআলা এইভাবে গিয়ে একেবারে সব বুঝাচ্ছে বাবাজি ভাইরা। নবী দু জাহানের বাদশাহ সরকারি কাউনে মক্কা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইসলামকে, ইসলামের দাওয়াত প্রচার করতে আছেন, সব জায়গায় পৌঁছাচ্ছে। আর দেখুন না, মক্কা থেকে এবার যাবেন ভাবছে তাইফে। কোথায়? তাইফ শহরে। নবীজি কেমন? নবীজি আমার যাচ্ছেন তাইফে। এই তাইফের মানুষেরা ইসলাম বলে কি জিনিস কিচ্ছু জানতো না বাবা। এমনিতেই মক্কায় খুব অত্যাচার, নানা ধরনের জ্বালা যন্ত্রণা আমার নবী আর সহ্য করতে পারে না। নবীজির দুঃখ দেখে, নবীর কষ্ট দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বলেছিলেন, রব্বুল আলামিন, এই তোমার মায়ার নবী, দয়ার নবীকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করলে আর এই নবীকে দিয়ে এত নবী কষ্ট করছে, আমাদের আর সহ্য হয় না। আমার আল্লাহ সেই সময় বলেছিল, আমার ফেরেশতারা দেখো দেখো, ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, শেষ পর্যন্ত তার আওলাদরাও দেখিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখো ও আমার ফেরেশতারা, আমার নবীকে এই জন্যই তো আমি সারা জাহানের সমস্ত সৃষ্টির রহমত করে আমি প্রেরণ করেছি পৃথিবীতে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার মাহবুব, ওগো আমার হাবিব, জমিন আসমান আমার সৃষ্টি যাহা কিছু আছে সমস্ত কিছুর জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। নবীজি আমার তাইফে গিয়ে মনে করলেন যে তাইফে গিয়ে একটু শান্তিতে থাকবো, কিন্তু নবীর কথা যখন শুনতে পেলেন, নবীজি আমার তাইফে চাননি যে তাইফের লোকদেরকে কোনো কষ্ট দিব, দুঃখ দিব, তারা জোরপূর্বক তাদের কাছে ইসলামের বাণী প্রচার করাবো। দেখলেন তাইফের অবস্থা খুব ঠান্ডা। পরিস্থিতি দেখে আমার নবী বলতে লাগলেন, ও তাইফের লোকেরা, ও তাইফের মানুষেরা, আজকে তোমরা যে অন্যায়ের পথে আছো, যে সব ধরনের অন্যায় করছো, এসব অন্যায় থেকে বাঁচো। নিজের সন্তানকে, নিজের মেয়েকে জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে দাও, এটা কি করে সম্ভবপর হয়? এটা মানা যাবে না গো, এটা মানা যাবে না, মানা যাবে না। এটা কি করে করতে পারছো? এসব থেকে বেঁচে যাও, হারাম কাজ থেকে বাঁচো, মদ পান থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বেঁচে যাও। আমার আপনার সবার সৃষ্টিকর্তা একজন, যে সৃষ্টি করেছে আমাদেরকে, সেই মালিককে মানো, আর তার প্রিয়তম রাসূল আমিন আমাকে নবী বলে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, এই কথা যেমনি বলেছে, এই তাইফের লোকেরা শোনার সঙ্গে সঙ্গে বলছে, তোমার কি আর কোথাও কোনো জায়গা খুঁজে পেলে না? আমাদের তাইফে এসে ইসলামের দাওয়াত প্রচার করতে চাইছো, রিহাই পাবে না। ওই তাইফের মধ্যে যারা গণ্যমান্য ছিল, তারা নিজের নওজোয়ান ছেলেদেরকে ডেকে, যুবক ছেলেদেরকে ডেকে বলছে, দেখো আমরা যদিও নিষেধ করব, তোমরা নিষেধ মানবে না, নিষেধ শুনবে না, বাধা মানবে না। তোমরা এই মুহাম্মদকে এত কষ্ট দিবে, এত বেদনা দিবে, এত যন্ত্রণা দিবে, যেন সারা জীবন ধরে মনে রাখে, যেন আর জীবনে কোনোদিন তাইফে না আসে। নওজওয়ানদেরকে একটা কমিটি করে গঠন করে বলে দিল যে তোমাদেরকে মারতে হবে, খুব কষ্ট দিবে। এ বাবা ভাই, আমার নবী কি কেমন কষ্ট দিয়েছিল তাইফের মানুষেরা? আমার নবী কি করে কষ্ট সহ্য করেছিল, জ্বালা যন্ত্রণা বেদনা, শুধুমাত্র পৃথিবীর নিজের উম্মতিদের কল্যাণার্থে, পৃথিবীর মানুষের কল্যাণার্থে, যেন তারা শিক্ষা পেয়ে যায়, তারা যেন কমসে কম বুঝতে পারে যে ইসলাম কারে বলে। নবীজিকে আমার নবীজি শুধু এই দাওয়াতটুকু দিয়েছিলেন, নবী তো অপরাধ করেনি। নবীজিকে নওজোয়ান ছেলেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। এ বাবা, বড় বড় পাথর নিয়ে আমার নবীর উপরে নিক্ষেপ করতে লাগলো। একটা পাথর এসে আমার বিশ্ব নবীর, মায়ার নবীর কপালের মধ্যে নুরানি, কপালে নুরানি, মাথার মধ্যে এসে লেগে গেল। লাগার সাথে সাথে ফিনকি মেরে রক্ত বেরিয়ে যেতে লাগলো। নবীজি আমার সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে নিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে গাইবে আওয়াজ আসছে, ওগো আমার মাহবুব, ওগো আমার হাবিব, আজ যদি আপনার একটা ফোঁটা রক্ত যদি জমিনে এখন এই মুহূর্তে পড়ে যায়, এই তাইফ শহর সাথে সাথে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আমার হাত খাড়া দিয়ে এমনি করে ধরে আছে, কিন্তু বাবা থামা কি আর যাবে? আবার পাথর সাঁ সাঁ করে বর্ষণ হয়ে যাচ্ছে, আমার নবীকে মারতেই আছে। নবীজি আমার বলছে, ও তাইফের লোকেরা, ও বাবারা, আমি তোমাদের কাছে ইসলামের বাণী প্রচার করতে এসেছিলাম, তোমাদেরকে আঘাত করতে চাইনি। আমার কথা যদি তোমাদেরকে ভালো না লাগে, তাহলে আমি
ফেরত চলে যাব। তোমাদের সঙ্গে কোনো জোরপূর্ব নাই, আমি কোনো কথা বলতে চাই না, কষ্ট দিতে চাই না। তারপরেও তোমরা আমাকে কেন এমন করে মারছো, কেন আঘাত করছো? তোমাদের কি মায়া নাই, দয়া নাই? তোমাদের কি বাড়িতে কোনো মা বাবা নাই যে আজকে তোমরা এমনি করে একটা সাধারণ মানুষকে এমনি করে কষ্ট দিচ্ছ? ব্রাদার, বাবা, ভাই, নবীজি আমার সবাইকে বুঝাচ্ছে, নবী আমার সবার সঙ্গে মিশে যেতে চাই, যার জন্য নবী বলছে, দেখো গো, তোমার বাবা তো বাড়িতে আছে, আমিও তো একজন বয়স্ক মানুষ, আমি তো তোমাদের কোনো অপরাধ করিনি, আমি শুধু ইসলামের বার্তাটুকু তোমাদেরকে দিয়েছি। এটা যদি তোমাদের ভালো না লাগে, এতে আমার কিছু করার নাই, আমি ফেরত চলে যাব, আমারে তোমরা আঘাত করো না। বাবা, এই কথার উত্তরে তারা কোনো মতে মানতে রাজি হলো না। আমার নবীর উপরে পাথরগুলো বর্ষণ করে যাচ্ছে, নবীকে মেরে যায়, নবীকে নানা ধরনের আঘাত করতে লাগলো। এই বেঈমানেরা আমার নবীজিকে মারতে 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 বেহুশ করে ফেলেছে। নবীজি আমার বেহুশ হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই সময় ওই বেঈমানেরা তারপরেও ক্ষান্ত হলো না, ওই আমার ওই অবস্থাতেও আমার মায়ার নবীকে তুলে নিয়েছে। নবীজিকে, নবীর হাত দুটিকে ধরে বেঈমানেরা দুই দিক দিয়ে ধরে ছেড়ে আছে। নবী আমার দাঁড়িয়েও থাকতে পারে না। নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে এত আঘাত করেছে তারা, তারপরেও নবী আমার তাদের জন্য বদদুয়া করে না। একটাই কথা বলে, ও তাইফের বাবারা, ও বাবুরা, তোমাদের যদি আমার কথা তোমাদেরকে ভালো না লাগে, আমি তোমাদের সঙ্গে কোনো জোরপূর্বক করতে চাই না, আমার ছেড়ে দাও, আমি চলে যাব মক্কাতে, তোমাদের সঙ্গে আমার কোনো বোঝাপড়া হওয়ার দরকার নাই। কিন্তু বাবা, সেই সময় আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবীকে ছাড়লো না। নবীজিকে ধরে দুটি পাহাড়কে ধরে নিয়ে নানা ধরনের ওই বেঈমানের আঘাত দিতে লেগে গেল। ও বাবারা, আমার নবী সেই অবস্থাতেও আবার তাদেরকে বুঝাচ্ছে, বাবা তোমরা ছেড়ে দাও, আর মেরো না, মেরো না। নবী আমার সহ্য না করতে পেরে মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। বাবা, বাবা, যার যা মনে যায়, কেউ লাত মারে, কেউ কিল মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ কোনো জায়গা থেকে খুঁড়ি নিয়ে আসে, কেউ আর কোনো কিছু দিয়ে আমার বিশ্ব নবীকে আঘাত করে। আমার নবীজি চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। বাবা, আমার নবীকে এত আঘাত করেছে, জায়গাগুলো সব ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। বাবা, পিঠের মধ্যে পালা পড়ে গেল। যেই জায়গাতে কোনো জায়গায় যেভাবে চাকুর কোপ মারে, তরবারির কোপ পর্যন্ত আমার নবীর গায়ে মেরেছে। যেই নবীর গায়ের মধ্যে পিঠে মোহর নবুয়ত আছে, যেই নবীর পিঠের মধ্যে যে লেখা আছে আমাদের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, বেঈমানেরা আমার নবীকে মারতে মারতে আবার দ্বিতীয়বার মারতে শুরু করলো। নবী আমার অজ্ঞান অবস্থাতেই দাঁড়িয়ে আছে, শুধু ইশারা করছে, বলে আমাকে আর ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমাদের কি মায়া নাই, দয়া নাই? এ বাবা, আজকের দিনে দুঃখ ভরা কথা শুনে, যদি আমার নবীর কষ্ট ভরা কথা শুনে একটা ফোঁটা আপনার আমার চোখ দিয়ে পানি বয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এই জন্যই বাবা, আমার আল্লাহ বলবে, আমার ফেরেশতারা রে, তোমরাই না বলেছিলে যে আদম জাতিকে বানায় না, মানব জাতি তৈরি করো না। দেখো দেখো, আজ আমার নবীর কথা শুনতে গিয়ে, নবীর দুঃখ ভরা জীবনী শুনে, নবীর দুঃখের কথা শুনতে গিয়ে তাদের চোখে পানি, আমি আল্লাহ তাদেরকে কেমনি জাহান্নামে দিব। দেখো, তোমরা সাক্ষী থেকে যাও, যারা আমার নবীর কষ্ট ভরা কথা শুনতে গিয়ে যাদের চোখ দিয়ে পানি গেল, তাদেরকে আমি জাহান্নামে দিব না, দিব না, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাতে। এ বাবা, চোখের পানি ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আমার আল্লাহ বলেছে, যদি থাকে তোমার গুনাহ, তাহলে তুমি চোখের পানি ঝরাও, চোখ দিয়ে কান্না করো। আমার আল্লাহ যদি চায়, বান্দাকে বলে, বান্দা রে, আমি বড় দয়ালু, যদি দয়া করি তোমার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এ বাবা, আমার নবীকে বড় কষ্ট দিয়েছে গো। নবীজিকে মারতে মারতে নবী আবার দ্বিতীয়বার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে।